একবার নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি টাকার জন্য কাজ করছেন, নাকি একদিন টাকা আপনার জন্য কাজ করবে? এই একটি প্রশ্নই নির্ধারণ করতে পারে আপনার পুরো ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, নিরাপদ জীবন গড়ো। কিন্তু কখনো কি কেউ আমাদের শিখিয়েছে টাকা কিভাবে কাজ করে? রবার্ট কিওসাকি ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলেন। কারণ তার ছিল দুজন বাবা। একজন ছিলেন উচ্চশিক্ষিত, সম্মানিত এবং সরকারি চাকরিজীবী। তিনি বিশ্বাস করতেন ভালো ডিগ্রি মানেই ভালো ভবিষ্যৎ। অন্যজন ছিলেন তুলনামূলক কম শিক্ষিত কিন্তু একজন অসাধারণ ব্যবসায়ী। তিনি বিশ্বাস করতেন আর্থিক শিক্ষা ছাড়া কোনো ডিগ্রি আপনাকে সত্যিকারের স্বাধীন করতে পারবে না। রবার্ট তাদের একজনকে বলতেন পুওর ড্যাড আর অন্যজনকে বলতেন রিচ ড্যাড। এই দুই মানুষের সম্পূর্ণ ভিন্ন চিন্তাভাবনাই বদলে দিয়েছিল তার পুরো জীবন। আজকের এই প্রথম পর্বে আমরা জানব কেন অধিকাংশ মানুষ সারা জীবন অর্থের পেছনে দৌড়ায় আর কেন কিছু মানুষ অর্থকে নিজের জন্য কাজ করাতে পারে। দুই বাবার দুই পৃথিবী। রবার্টের দুই বাবার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল তাদের চিন্তার ধরনে। গরিব বাবা বলতেন টাকার লোভ সব সমস্যার মূল। অন্যদিকে ধনী বাবা বলতেন টাকার অভাবই অধিকাংশ সমস্যার মূল। একজন সবসময় নিরাপত্তার কথা ভাবতেন, অন্যজন সবসময় সুযোগের কথা ভাবতেন। গরিব বাবা বলতেন এটা আমাদের সামর্থ্যের বাইরে। ধনী বাবা একই পরিস্থিতিতে বলতেন কিভাবে এটা সম্ভব করা যায়। দেখতে দুটি বাক্য প্রায় একই রকম মনে হলেও তাদের প্রভাব সম্পূর্ণ আলাদা। প্রথম বাক্যটি আপনার চিন্তাকে বন্ধ করে দেয়, দ্বিতীয় বাক্যটি আপনার মস্তিষ্ককে সমাধান খুঁজতে বাধ্য করে। এবং এখান থেকেই শুরু হয় একজন ধনী মানুষের মানসিকতা। কারণ ধনী হওয়া সবসময় ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু হয় না, এটি শুরু হয় চিন্তার ধরন থেকে। একটি ছোট্ট গল্প, বড় শিক্ষা। মাত্র 9 বছর বয়সে রবার্ট তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন আমি কিভাবে ধনী হতে পারি। তার বাবা সরাসরি উত্তর দেননি, বরং বলেছিলেন নিজের মাথা খাটাও। এই উত্তর শুনে রবার্ট এবং তার বন্ধু মাইক সিদ্ধান্ত নিল তারা নিজেরাই টাকা বানাবে। তারা পুরনো টুথপেস্টের টিউব গলিয়ে ধাতব কলিন বানানোর চেষ্টা করল। অবশ্য সেটি ছিল ভুল এবং বেআইনি কাজ, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি অন্য কিছু। তারা অন্তত চেষ্টা করেছিল। অনেকেই সারা জীবন শুধু প্রশ্ন করে, কিন্তু খুব কম মানুষ উত্তর খুঁজতে বেরোয়। এই ছোট্ট ঘটনাটি রবার্টকে শিখিয়েছিল ভুল থেকে শেখা যায়, কিন্তু চেষ্টা না করলে কিছুই শেখা যায় না। রিচ ড্যাডের প্রথম পরীক্ষা। এরপর শুরু হলো রবার্টের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মাইকের বাবা অর্থাৎ রিচ ড্যাড তাদের শেখাতে রাজি হলেন, কিন্তু একটি শর্তে। তিনি কোনো ক্লাস নেবেন না, কোনো বই পড়াবেন না, বরং তিনি বললেন আমার দোকানে কাজ করো, জীবনই তোমাদের শিক্ষক হবে। রবার্ট এবং মাইক সপ্তাহে কয়েক ঘন্টা কাজ করত, বিনিময়ে তারা পেত খুবই সামান্য মজুরি। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ। একসময় রবার্ট বিরক্ত হয়ে গেল। সে ভাবল এত কম টাকায় কাজ করার কোনো মানে হয় না। সে সিদ্ধান্ত নিল রিচ ড্যাডের সঙ্গে কথা বলবে। এবং ঠিক এই মুহূর্ত থেকে শুরু হয় বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, জীবনের সবচেয়ে বড় পাঠ। রবার্ট যখন অভিযোগ করলেন আপনি আমাকে খুব কম টাকা দিচ্ছেন, রিচ ড্যাড শান্তভাবে উত্তর দিলেন জীবনও ঠিক এভাবেই মানুষের সঙ্গে আচরণ করে। জীবন সবসময় কথা বলে না, জীবন আমাদের শেখায় অভিজ্ঞতার মাধ্যমে, কখনো ব্যর্থতার মাধ্যমে, কখনো হতাশার মাধ্যমে, কখনো সুযোগের মাধ্যমে। যারা প্রতিটি সমস্যার জন্য অন্যকে দোষ দেয় তারা একই জায়গায় আটকে থাকে, আর যারা প্রতিটি সমস্যার ভেতরে শিক্ষা খুঁজে পায় তারাই সামনে এগিয়ে যায়। রিচ ড্যাড বলতেন সমস্যা তোমার বেতন নয়, সমস্যা হলো তুমি শুধু বেতনের দিকেই তাকিয়ে আছো। এই একটি বাক্যই রবার্টের চিন্তাধারা বদলে দেয়। ভয় এবং লোভ দুই অদৃশ্য শক্তি। রিচ ড্যাড ব্যাখ্যা করলেন মানুষের আর্থিক জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি দুটি, ভয় এবং লোভ। টাকা না থাকার ভয়ে মানুষ এমন একটি চাকরি করে যা সে হয়তো পছন্দই করে না। তারপর মাসের শেষে বেতন হাতে পেয়ে নতুন ফোন, নতুন গাড়ি কিংবা আরও বড় বাড়ির লোভে সেই টাকাই খরচ করে ফেলে। এরপর আবার নতুন বিল, নতুন ঋণ, নতুন দায়িত্ব এবং আবার একই চাকরি। এই চক্র চলতেই থাকে। রবার্ট কিওসাকি এই চক্রের নাম দিয়েছেন র্যাট রেস। একটি ইঁদুর যেমন সারাক্ষণ চাকায় দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না,
অনেক মানুষের জীবনও ঠিক তেমন। তারা ব্যস্ত, তারা পরিশ্রমী, কিন্তু তারা আর্থিকভাবে স্বাধীন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। রিচ ড্যাড বলতেন, ধনীরা টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে নিজেদের জন্য কাজ করায়। এর কথার অর্থ কি? এর অর্থ এই নয় যে ধনীরা কখনো কাজ করে না, বরং তারা এমন সম্পদ তৈরি করে যা তাদের ঘুমের মধ্যেও আয় এনে দেয়। অন্যদিকে অধিকাংশ মানুষ তাদের সময় বিক্রি করে অর্থ উপার্জন করে। তারা কাজ বন্ধ করলেই আয়ও বন্ধ হয়ে যায়। এই পার্থক্যটাই ধনী এবং সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান। আজকের মূল শিক্ষা। আজকের পর্ব থেকে আমরা 5টি বিষয় শিখলাম। প্রথমত, আপনার চিন্তাভাবনাই আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে। দ্বিতীয়ত, আমি পারবো না বলার বদলে নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে পারি। তৃতীয়ত, ভুল করতে ভয় পাবেন না, চেষ্টা না করাই সবচেয়ে বড় ভুল। চতুর্থত, ভয় এবং লোভকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি র্যাট রেস থেকে বেরোতে পারবেন না। আর পঞ্চমত, ধনী হওয়ার যাত্রা শুরু হয় আর্থিক শিক্ষা দিয়ে, শুধু বেশি টাকা উপার্জন দিয়ে নয়। পরবর্তী পর্বের ঝলক। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, শুধু মানসিকতা বদলালেই কি ধনী হওয়া যায়? যদি উত্তর হ্যাঁ হতো, তাহলে পৃথিবীর প্রতিটি ইতিবাচক মানুষই ধনী হয়ে যেত। বাস্তবতা হলো, ধনী মানুষরা এমন একটি বিষয় জানে যেটা অধিকাংশ মানুষ কখনো শেখে না। সেটি হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি। পরবর্তী পর্বে আমরা জানব কেন অনেক উচ্চ আয়ের মানুষও সারা জীবন অর্থকষ্টে থাকে, কেন একটি বাড়ি সবসময় সম্পদ নয়, এবং কেন অ্যাসেট ও লায়াবিলিটির পার্থক্য বোঝাই আর্থিক স্বাধীনতার প্রথম বাস্তব ধাপ। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না।